আমি একই সঙ্গে এখন একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে আপনার ফ্যাক্ট চেকিং। যদিও সোশ্যাল মিডিয়ার এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করার জন্য তথ্য মন্ত্রণালয়ের এখতিয়ার কতটুকু আছে এটা এখনো পরিষ্কারভাবে নির্ধারণ করা যায়নি। কারণ আমাদের যে মন্ত্রণালয়ের পুরনো টার্মস অফ রেফারেন্স, আমাদের না শুধু বাংলাদেশের সরকারি কাঠামোতে যে টার্মস অফ রেফারেন্স গুলি আছে, এটা কিন্তু ডিজিটাল ইকোসিস্টেমের সঙ্গে এখনো আপডেটেড করা হয়নি। ইনফ্যাক্ট গোটা রাষ্ট্রের ডিজিটাল লিটারেসি কিন্তু ইনএডিকুয়েট। এখনো পর্যন্ত কিন্তু পর্যাপ্ত ডিজিটাল নলেজ কিন্তু রাষ্ট্রের নাই, যেখানে সে কিন্তু ডিজিটাল সিস্টেমের সঙ্গে কিন্তু সে এক পার দিতে পারছে না, সময় উপযোগী করা যায় না। আর তথ্যের ক্ষেত্রে এই ব্যাপারটা ধরা পড়ে এই কারণে, অন্যদের তো ধরা পড়বে না, তথ্যের তো ধরা পড়বে এই কারণে সারাক্ষণ মানুষ তো ডিভাইস ইনফরমেশন নিচ্ছে, গ্রহণ করছে, ডেফিনেট করছে, করছে, বুঝে হোক না বুঝে হোক। এবং সেটা যেহেতু তথ্য মন্ত্রণালয়ের ব্যাপার, তবে ন্যাচারালি আমাকে রাস্তাঘাটে অনেকে জিজ্ঞেস করেন, ভাই এটা একটু খাওয়া না, এই যে মিস ইনফরমেশন এটার কিছু একটা করে। আমি তো তাকেই ব্যাখ্যা দিতে পারছি না, আমি তো আমার কাজের যে তালিকা সরকার ধরিয়ে দিয়েছে তার মধ্যে তো ডিজিটাল প্ল্যাটফর্মই নেই। আবার ওটা নিতে চাইলে পরে ফাইল চালাইতে হবে, অমুক চালাইতে হবে, তমুক চালাইতে হবে, নানান রকম সমস্যা। যদি একটা ভালো এক্সপার্ট নিতে চাই, বলবে এরকম এই পদে তো লোক নেওয়া যাচ্ছে না, তাহলে এটা আরেকটা সমস্যা। আমি কাউকে দৌড় দিচ্ছি, আমি বাস্তবতাটা বলছি আর কি। যেহেতু গণমাধ্যমের সংশ্লিষ্ট সকল লোকরা এখানে আছেন, ফলে এখানে একটা জরুরি পদক্ষেপ নেওয়া দরকার খুব দ্রুত। মিনিমাম যদি একটু আমরা ইমিডিয়েটলি করতে পারি, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে সকলের সম্মিলিতভাবে আমরা যদি ফ্যাক্ট চেকিং মেকানিজমটা যদি নিশ্চিত করতে পারি, যে কোনো গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং মেকানিজম দিতে, যে কোনো ধরনের একটা পত্রিকা সে একটা নিউজ ছাড়বে, জহিরুদ্দিন স্বপন একটা খারাপ কথা, ঠিক আছে ভাই, হতেই পারে, বাট তুমি এটা যে দিলা তুমি নিউজটা, তুমি জাস্ট তুমি আমাকে বলো তুমি চেক করেছো না। মতিউর রহমান চৌধুরী সম্পর্কে জানি পছন্দ করেন, আর একটা পত্রিকা দিয়ে দেবে উনি তো অমুক জায়গায় জমি দখল করেছে, সত্য মিথ্যা পরে হবে, সোশ্যাল মিডিয়া তো ছড়িয়ে পড়বো, ব্যাস প্রতিযন্ত্রটুকু করা হয়ে গেল, এই সুযোগটা এখন আছে। ফলে আমি যদি সে যদি জানে যে অ্যাটলিস্ট তাকে যে কোনো তথ্য ডিসিমিনেট করার পরে তাকে ফ্যাক্ট চেকিং মেকানিজম সে যদি দিয়েছেন তাকে প্রমাণ করতে হয়। একজন বিশিষ্ট সাংবাদিকের সঙ্গে আলাপ করেছিলাম, তিনি বললেন কি যে ফ্যাক্ট চেকিং মেকানিজমে আপনি শুধু সূত্র উল্লেখ করতে পারেন। আমি তখন বললাম যে এটা কেমন কথা বললেন, সূত্র দিয়ে আপনি আপনার দায়িত্ব পাঠাবে, তারপর ওই সূত্রকে ধরবে আইন। সূত্র থেকে তো আমাকে যে কোনো ফ্যাক্ট দেওয়ার জন্য তো আপনি তথ্য দিচ্ছেন, যেহেতু ডেটা ছাড়া ইনফরমেশন হয় না, আর এই ফ্যাক্ট ছাড়া ইনফরমেশন নিউজে পরিণত হয় না, ফলে যে কোনো নিউজ হাউসে সেটা টেলিভিশন হোক আর সেটা ছাপানো পত্রিকায় হোক, তার একটা ডেস্ক থাকা উচিত, যে ডেস্কে সে ফ্যাক্ট মেকানিজম চেকিং মেকানিজমটা করতে পারে। এটা খুব কঠিন কিছু না। এই মুহূর্তে যে ডিজিটাল সার্ভিসের অ্যাভেলেবিলিটি আছে, ওটার উপরে ভর করেই তো প্রত্যেকটা পত্রিকায় একটা ডেস্ক থাকতে পারে, ওটার উপরে ভর করে হতে পারে। তেমনি ওয়েলবোর্ডের ক্ষেত্রেও কিন্তু খুব যে পরিস্থিতিটা আছে, এটার একটা তাৎক্ষণিক সমাধান আমরা কিন্তু বের করে ফেলতে পারি। এই কাজগুলি আমার মনে হয় আমরা বসলে করে ফেলতে পারবো। আমি সর্বশেষ আবারও এখানে মন্ত্রী ভাই আছেন, এখানে টেলিভিশন মালিক সমিতির সালাম ভাই আছেন, তারপরে বিএপিজ এর সেক্রেটারি মহাসচিব আছেন, টেলিভিশন সাংবাদিকরা পক্ষ থেকে আকমল আছে, প্রেস ক্লাবের